মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাহ, এটা বাচ্চা মেয়েদের জন্য আমাকে দেখাচ্ছে, আমাকে একটু ভারী ভারী কিছু দেখান না। আমাকে বলতো তুই নিজে তোর বউকে কি দিয়েছিস? কিছু ভাবলে তোমার ওই সোনার টুকরো ছেলে বুম্বার জন্য সোনার টুকরো বউ বুম্বি আনার কথা? কি আমার ভাববো ঠাকুরজি, ও প্রমাণ যদি এনে দেয় বউ করে ঘরে তুলে নেবো। তুমি কি ভেবেছো অত সোজা? ঘটক দিদি দেখো সব প্রমাণ একেবারে লোপাট করে দিয়েছে। তাহলে তাহলে আর কি, তুমি যদি চাও ঘরে একটা সুন্দর ভালো মেয়েকে বুম্বার বউ করে আনতে, তাহলে তুমি আর আমি মিলে চলো প্রমাণ জোগাড় করি। মা, সেটা কি করে হবে? আমি তখন গয়না কিনতে যাচ্ছি। যাও না বড় বৌদি, তারপর তো তুমি বাড়িতে আসবে। তারপর শোনো, আমরা দুজনে মিলে না আরামবাগ যাবো ওই শিউলিদের বাড়িতে প্রমাণ জোগাড় করতে। না 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 বাবা ঠাকুরজি, বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। তোমার দাদা আর মা যদি জানতে পারে। না না বাবা, না না, পারবো না। তুমি বড্ড ভয় পাও বড় বৌদি। আরে সুভদ্রা আছে তো, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি যেখানে আছি ভয়ের কোনো কারণই নেই, তুমি শুধু চলো না আমার সঙ্গে। মা, আর কতক্ষণ? যাই বাবা, আসছি আমি, আসছি আসি। গয়নাগুলো চলে যাওয়ার পর থেকে কাকিমার মুখের হাসিটাই চলে গেছিল। যাক বাবা, আপনি আবার ফিরিয়ে দিলেন। আমিও ভাবছি আমার মুখের হাসিটা কবে ফিরবে। ও বাবা, ও বাবা, আমি রেডি হয়ে গেছি, এবার চল। চল। না, এগুলো আমার ঠিক পছন্দ হচ্ছে না। আপনি কানের আর গলার সেট দেখান কেমন? বাবা বলছে কি, ওই সেট নেওয়াই ভালো বল। উনি তো অবশিষ্ট কিছুই রেখে যাননি, কানের গলার হাতের কিছুই তো। পছন্দ? এটা দেখে আমার সেই বড় গিনির মালাটার কথা মনে পড়ে গেল। আমার মা আমার প্রথমবার সাধে ওই হারটা আমায় দিয়েছিল। তোরটা মাও আরেকটা দিয়েছিল, আরেকটা গিনির হার ছিল। কিচ্ছু নেই আমার গিনির মালা। আচ্ছা বৌমা, বলছি ওই বিয়ে বাড়িতে নয় দুটো হার পরেছিলাম। হ্যাঁ, তুই দেখ তো, তোর ফোনে ও ছবি আছে, দেখ দেখ দেখ, ওনাকে দেখাবো। দাঁড়া, দেখাচ্ছি। না, এটা সরা, এই যে হ্যাঁ হ্যাঁ, এইটা দেখুন না, মানে এরকম এরকম আছে আপনার কাছে? সরি ম্যাম, সেম ডিজাইন পাওয়া তো সম্ভব নয়। এগুলো তো অনেক পুরনো দিনের ডিজাইন, তবে আমি দেখছি অন্য কোনো ডিজাইন। হ্যাঁ দেখা দেখ। আর আমার 7 জন্মের ভাগ্য যেমন মাতৃভক্ত অনিল কাপুরের সাথে আমার বিয়েটা হয় না। আরে এই আজকেও এসেছে গয়না কিনতে? বাপরে, এ কত গয়না কেনে রে ভাই। উফ, দেখা হলেই আবার মা ভক্ত অনিল কাপুর বলবে। কিছুতেই এর সামনে পড়া যাবে না। কোথায় লুকোই, কোথায় লুকোই।
কি ভারী। বুম্বা কি করছিস কি? কিছু না মা। আরে আঁচলটা ছাড়, মা ছো না। ছাড় বলছি আঁচলটা। মা দরকার আছে। বুম্বা সারা জীবন এই ভিজিটিং কার্ড নিয়ে ঘুরুন, বিয়ের কার্ড আপনার কপালে নেই। সেই মেয়েটা না আগের বার গয়নার দোকানে খুব কথা শুনেছিল ছেলের বিয়ে নিয়ে, আজ আমি কথা শোনাবো। এই মেয়ে, তোমার সঙ্গে আগের বার এই দোকানে দেখা হয়েছিল না? তখন তো আমায় খুব বলেছিলে আমি ছেলের বিয়ে দিচ্ছি না কেন। এইবার জিজ্ঞেস করো ছেলেকে কিরকম ধুমধাম করে বিয়ে দিয়েছি। হ্যাঁ জিজ্ঞেস করো। যদিও বউ 1 মাস পরে চলে যাবে, সেসব এখন বলবো না। খুব তো টাকাস টাকাস করে কথা শুনিয়েছিলে আমাকে। আমি নাকি ইচ্ছে করে আমার ছেলের বিয়ে দিচ্ছি না, আমার ছেলেকে নাকি আমি আঁচলের তলায় করে রেখে দিয়েছি বলেছিলে না? ওই তো আপনার ছেলে এখনো আপনার আঁচলের তলায় রয়েছে। বউয়ের যে কি দশা হয়েছে বুঝতেই পারছি। বিয়ে হয়ে গেছে, তারপর সেই মাকে নিয়ে গয়না কিনতে এসেছেন। তার মানে আপনাকে এখনো মাই চালাচ্ছে। কি বলুন, বেরিয়ে আসুন। কি হলো, কথা শুনতে পাচ্ছেন না? এক মিনিট, আই অবজেক্ট। চালাচ্ছে মানে কি? আমি কি গাড়ি নাকি? হ্যাঁ কি বলছে? হ্যাঁ আপনি হলেন পুরোনো দিনের 2 চাকার লজ্জারি সাইকেল, যেগুলোর কোম্পানি সব উঠে গেছে, যেগুলোর পার্টসও পাওয়া যায় না, তাই সারানোও যায় না, কমপ্লিটলি ইউজলেস। এদিকে। কোন দিকে কোন দিকে? ইস বাবা ভালো হয়েছে, এইরকম মুখরা মেখে তুই বিয়ে করিসনি, খুব ভালো হয়েছে। হ্যাঁ, হাক্কিস বিয়েটা হয়নি। আমার সাইকেল একদম ভাল লাগে না। আচ্ছা, বউ ভাতে রাতে বউকে কিছু দিয়েছিলেন? মনে তো হয় না, বউ টিকলি হয়। আচ্ছা, এরপর আবার যেদিন দেখা হবে তখন নিশ্চয়ই আপনার বউ পালিয়েছে এই খবরটাই পাবো, তাই তো? আর আপনিও নিশ্চয়ই তখন ছেলের বউ পালানোর আনন্দে ছেলের থেকে আবার একটা গয়না বাগাবেন, তাই না? অদ্ভুত। ও মা গো মা, লাট সাহেবের বেটি একেবারে। কোথায় আমি ভাবলাম আমি 2 কথা শুনিয়ে দেবো, তা না, ও আমাকে টাকস টাকস করে 2 কথা শুনিয়ে দিয়ে গটগট করে বেরিয়ে চলে গেল গো। হ্যাঁ ম্যাম, এই গয়নাগুলো একবার দেখবেন? হ্যাঁ দেখবো দেখবো। দেখুন, এটা আমাদের একেবারে মডার্ন কালেকশনের মধ্যেই আছে, এটা দেখুন। বাহ, এটা বাচ্চা মেয়েদের জন্য আমাকে দেখাচ্ছে, আমাকে একটু ভারী ভারী কিছু দেখান না। তুই আমাকে বলতো, তুই নিজে তোর বউকে কি দিয়েছিস? আচ্ছা, বউ ভাতে রাতে বউকে কিছু দিয়েছিলেন? মনে তো হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।